গাছ লাগায় একজন, ফল খায় সবাই। আপনাদের এই মানব সদস্য পরিবার পরিজন আমরা ভুক্তভোগী দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ বিনা অপরাধের গ্লানি নিয়ে দুঃখ কষ্ট দুর্দশা নির্যাতন সবকিছু সহ্য করে আমরা সময়গুলো বের করে আসছি। পাশাপাশি ব্রিটিশ সরকারের পতনের পর যখন আমাদের সুযোগ হলো তখনই আমরা এই সরকারের দ্বারস্থ হচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা গণনার একটা অঙ্ক বলি, সেটা হলো প্রায় আমরা এটা নিয়ে 24টা আন্দোলন করেছি। আর ইতিপূর্বে 57 দিন, আর এই 2 দিন যদি ধরেন তাহলে 59 দিন আমরা সরকারের নজরে গিয়ে আমাদের অধিকার পাওয়ার জন্য রাস্তাঘাট এখানে সেখানে বিভিন্ন জায়গাতে আমরা মেহনত করে আসছি। আর মেহনতের ফসল আপনারা জানেন যে এই সরকার একেবারে নতুন ভাবে গঠিত। তারাও এই সরকারের প্রতিনিধি যারা বর্তমানে আছেন তারাও প্রায় প্রতিটি কর্মকর্তাও কিন্তু নির্যাতনের শিকার হয়ে আসছেন। আর নির্যাতন ভোগ করেছেন বিধায় আমরা যে নির্যাতিত হয়েছি তার পরিমাপ গণনা করতে পেরেছেন। আর সেই দৃষ্টিকোণ থেকে গতকাল আমরা একজন সচিব মহোদয়ের সাথে কথা বলেছিলাম দীর্ঘক্ষণ, অনেকক্ষণ। আমাদের যে মূল দাবি, মূল আকাঙ্ক্ষা, পরিবেশ পরিস্থিতি সবকিছু আমরা ওনাকে বোঝায় বলতে সক্ষম হয়েছি। ফলে আমাদের এই কথাগুলো অত্যন্ত মনোযোগের সহিত আমলে নিয়ে আমাদের ফলাফল দেবেন সে আশ্বাসে আমাদেরকে কিন্তু এই শহীদ মিনারে 24 ঘন্টা যাবৎ অবস্থান করছিলাম। আর তারই পরিস্থিতিতে আমাদেরকে আবারও আজকে ঢাকায় নিয়ে গেছেন। ঢাকায় যাওয়ার পরে যে সচিব মহোদয় সীমান্ত শাখায় অর্থাৎ বিজিবি কার্যক্রম ওনার দপ্তরে হয়ে থাকে, সেখানে আমাদেরকে নিয়ে গেছেন। তো আমাদের যে দাবি দেওয়া গতকাল উপস্থাপন করেছিলাম তার আংশিক নয়, প্রায় অনেকটাই উনি আমাদেরকে পুনরাবৃত্তি করছেন। এভাবে যে আপনাদের ব্যাপারটা আমাদের সকলে জানি, মন্ত্রী মহোদয় যারা আছেন উনিও জানেন এবং প্রধানমন্ত্রী যে আছেন উনিও জানেন। আপনারা প্রধানমন্ত্রীর কাছে যে দাবি দেওয়া করছেন সেটা আমরা মিটিং এর মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা করে আমরা ওনার কাছে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারটা পুরা জাতি জানে এটা একটা অনেক বড় ব্যাপার এবং লেন্দি প্রসেস। তো আপনারা আমাদেরকে একটু সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তবে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আমরা এখানে হাজার হাজার লোক আছি ভুক্তভোগী, বিস্তারিত ব্যাপার স্যার আপনাকে বলার প্রয়োজন মনে করি না। তবে তারা যে ধৈর্যের ভাত ভেঙে গেছে, ভাড়ে ঢাকা আসার জন্য আশা পোষণ করে এবং কিভাবে পাওয়া যেতে পারে তার মরণপণ চেষ্টা করে। স্যার এই মরণপণ চেষ্টা ঢাকা বারবার প্রত্যন্ত এলাকাতে আসাটা অত্যন্ত কষ্টসাধ্য। এই পথটা আমরা কিভাবে স্যার বন্ধ করতে পারি, এই জন্য স্যার আপনার সাহায্য কামনা করছি। তো উনি আশ্বাস দিচ্ছেন যে আপনাদের কার্যক্রম যখন চলমান, যখন প্রসেস যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, সে পর্যন্ত তো আপনাদের সুযোগ দিতে হবে। তো এই কথাগুলো আমি মনে করি রাষ্ট্রের পক্ষের প্রতিনিধি যিনি বলছেন ওনার ওয়াদা, ওনার কথা, ওনার প্রতিশ্রুতি সেটুকু আমাদের ধৈর্যের সহিত দেখতে হবে। কেননা এই সরকারের প্রথম ধাপে কিন্তু আমরা পদার্পণ, আমাদের আন্দোলনটা, আমাদের চাওয়া পাওয়া গুলা এই সরকারের সূচনা যখন হচ্ছে তখন যে পর্যন্ত আমাদের যাইতে হয় সেটুকুর জন্য আমাদের ধৈর্য ধরে। নিউজ ডেস্ক অন্যধারা।